হাই বন্ধুরা, শীতকাল মানেই হলো ঘুরতে যাওয়ার দিন। তাই দেখো 31 ডিসেম্বরে আমি আর আমার মা কোথায় যাচ্ছি একবার দেখে নাও। আমরা বাসে করে এসে হাজরা মোড়ে নামলাম। দেখে নাও বন্ধুরা, হাজরা মোড় থেকে টার্ন নেবে তোমরা বাস সাইডে গোপালনগরের দিকে। দেখছো বন্ধুরা, গোপালনগরের দিকে আমরা বাসে উঠে গেলাম। যেহেতু পায়ে হেঁটে 10 মিনিট, কিন্তু মা তো অত হাঁটতে পারবে না, তাই আমরা বাসে উঠে গেলাম। দেখো বন্ধুরা, নেমে গেছি একটা সুন্দর কলকাতার মতো জায়গায়। দেখো আলিপুর মিউজিয়াম। আলিপুর মিউজিয়াম, এটাকে বলা হয় জেল মিউজিয়াম, পুরো অরিজিনাল জেল। ঠিক আছে বন্ধুরা, দেখে নাও, খুব ভালো জায়গা, তোমরা একবার আসতে পারো। দেখে নাও বন্ধুরা, আলিপুর জেল মিউজিয়াম। এখানে আমরা এখন রাস্তা পার হয়ে ভেতরে টিকিট কেটে ঢুকবো। ভেতরে টিকিট 30 টাকা করে। দেখো বন্ধুরা, আলিপুর মিউজিয়াম, আলিপুর জেল। দেখেছো কত লোকারণ্য, অনেক লোকের সমাবেশ। দেখো ভেতরে প্রবেশ করছি, অনেক ফুল, সুন্দর সুন্দর ফুল দেখো ছেয়ে গেছে, গাঁদা ফুল, আরও বিভিন্ন রকমের ফুল রয়েছে। দেখে নাও বন্ধুরা, তোমরা একবার এখানে এসো। আলিপুর জেল মিউজিয়াম, হাজরা মোড় থেকে বাস সাইডে গোপালনগরের দিকে। দেখো আমি আর আমার মা প্রবেশ করছি। দেখে নাও, আমার মা আসছে। খুব সুন্দর জায়গা। দেখো বন্ধুরা, আমার বান্ধবী ওর ছেলেকে নিয়ে এসেছে, তোমাদের হাই বলছে, তোমরা একটু টাটা করে দাও। আর দেখো এখানে তাঁত বোনার মেশিন, দেখেছো তাঁত বোনার মেশিন, সুতো, এগুলো সব অরিজিনাল, রেনোভেশন করা হয়নি। দেখো বন্ধুরা, সমস্ত কিছু এখানে অরিজিনাল, এখানে কোনো রেনোভেশন করা হয়নি। তাঁত বুনছে। আরও অনেক কিছু তোমাদের দেখাবো, তোমরা একবার দেখে নাও। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা। দেখো বন্ধুরা, এবার আমরা কোথায় যাচ্ছি দেখে নাও। এখানে হলো প্রহরী গোটা জেল চত্বরে নজর রাখতে ওয়াচ টাওয়ারে বন্দীদের একটি গ্যালারি বন্দীদের কর্মজীবন দেখানো হয়েছে। আর এরমভাবে শাস্তি দেওয়া হতো, দেখে না একবার, বন্দীদের এরমভাবে শাস্তি দেওয়া হতো। গ্যালারিতে তাদের কর্মজীবন দেখানো হয়েছে। আর এখানে হচ্ছে নজরুল কক্ষ। দেখে নাও বন্ধুরা, নজরুল কক্ষ। ঐতিহাসিক কারাকক্ষ। এখানে বন্দীদের জীবন চর্চা, একসাথে অন্যের বন্দি থাকতেন। অন্ধকার ঘর, সারিবদ্ধভাবে, কত বিপ্লবী, স্নান আর শৌচালয় ব্যবস্থা একসাথেই। বিপ্লবীদের দেখো এইভাবে জীবন কাটাতে হতো, শুধুমাত্র নিজেদের স্বাধীনতার জন্য তাদের এরমভাবে শাস্তি দেওয়া হতো। দেখো দেওয়ালের ছাল উঠে গেছে, রং ঝরে পড়ে গেছে, এরমভাবে বিছানা পেতে দেওয়া হতো, একে অপরের সাথে এরমভাবে কথা বলতেন। দেখো বন্ধুরা, এইভাবে খেতে দেওয়া হতো। থাকার ঘর আর শৌচালয় একই জায়গায়। এইভাবে রান্না করে খেত, আরেকজন চান করে আসতো। দেখে নিয়েছো? দেখো
দেখো বন্ধুরা, কিভাবে শাস্তি দেওয়া হতো, কিভাবে নির্যাতন করা হতো, বন্দীদের জীবনচর্চা তোমাদের দেখালাম। এখানেও বন্দীদের রাখা হতো, কিন্তু ঘরটা পুরো খালি ছিল। দেখো বন্ধুরা ভেতরকার পরিবেশ। দেখো আগেকার দিনের বন্দুক, তলোয়ার সব কিছু তোমরা দেখতে পারবে। বোমা বানিয়ে সব রেখে দিত। দেখো বন্ধুরা, বোমা দেখেছো। আর আমি এখানে দেখো দাঁড়িয়ে আছি জেলের মধ্যে। আর এখানে দেখো নেহেরু কক্ষের সামনে পুরো গুদাম ঘর, যেটি বর্তমানে লাইব্রেরি ও সেমিনার কক্ষ পরিণত করা হয়েছে। এইখানে নানান রকমের মা কালীর ছবি দেখতে পারবেন। কিন্তু আলিপুর জেল মিউজিয়ামে কালীমার ছবি কেন, সেটি জানতে হলে 100 বছর পিছিয়ে যেতে হবে বা তারও বেশি সময় ধরে। ভারতীয় উপমহাদেশে কালী পুজোয় নাটকীয় পরিবর্তন এসেছে। ব্রিটিশ রাজত্বের অধীনে থাকা ডাকাতদের অধীনে থেকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পূজিত দেবী এই কালী মা যুগে যুগে বাংলার মানুষের অন্যায়ের আরাধ্যা দেবী হয়ে উঠেছে। কালী মায়ের উপর বিশ্বাস রাখতে ব্যতিক্রম ছিলেন না স্বাধীনতা সংগ্রামীরা। এটি হলো নির্জন কক্ষ। ফাঁসির আগে বন্দীদের এই কক্ষে এনে রাখা হতো। এখানে বিপ্লবী দীনেশ গুপ্তকে রাখা হয়েছিল, যিনি রাইটার্স বিল্ডিংয়ে আক্রমণ করেছেন এবং একজন ব্রিটিশ লেফটেন্যান্টকে হত্যা করেছেন। বিপ্লবী জওহরলাল নেহেরু কারাকক্ষের ডান পাশে গাছতলার পাশে ইন্দিরা গান্ধী এসে কথা বলতেন। এটি হলো ফাঁসির মঞ্চ। ফাঁসি দেওয়ার পর দেহ এই কাঁচের বক্সে আনা হতো। শিল্পী এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ছিন্ন মস্তক কালী রূপে বর্ণনা করেছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের কী অবদান আছে, যেটা এই গ্যালারিতে আসলে বুঝতে পারবেন। সব কিছু কিন্তু অরিজিনাল। জেল যেটা রেনোভেট করে একটা মিউজিয়ামে পরিণত করেছে। সমস্ত কক্ষ বাদিকে ফাঁসির মঞ্চ, উপরে আছে নেতাজি কক্ষ। এই কারাকক্ষের উপরে আছে নেতাজি কক্ষ। ছিলেন পাশে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মূর্তি, বাইরের পাশের যতীন্দ্রমোহন সেনগুপ্ত দেশপ্রিয় নামে প্রচলিত ছিল। বারান্দা থেকে আগামী দিনে স্বাধীনতা উনি দেখতে পেতেন। এই কারাকক্ষ আছেন পশ্চিমবঙ্গের অন্যতম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, তার মূর্তি গড়া, যেখানে এক এক করে স্বাধীনতা সংগ্রামের ফাঁসির মঞ্চটির ঘরে ময়না তদন্ত হতো। ফাঁসির মঞ্চের সামনে একটা বিল্ডিং আছে, সেখানে বন্দীদের জোরপূর্বক ফাঁসি দেখানো হতো। তাদের মনে ভয় দেখানো হতো যাতে স্বাধীনতা সংগ্রামীদের কোনো কাজে যাতে লিপ্ত না থাকে। দেখে নাও, এখানে ময়না তদন্ত করা হতো। দেখেছো ফাঁসির মঞ্চটা? আর এখানে কাচের ওপরে বডিটা রাখা হতো।
এখানে ময়নাতদন্ত করা হতো ফাঁসি দেওয়ার পরে। নেতাজি সেল, নেতাজি কক্ষ, যতীন্দ্র মোহন সেনগুপ্ত, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মূর্তি বাইরে, ডাক্তার বিধানচন্দ্র রায়। দেখো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বাইরের পথে এগোচ্ছি, দেখে নাও বন্ধুরা। খুব সুন্দর জায়গা। দেখো বন্ধুরা বাইরে এসে গেছি, এবার বাড়ির পথে এগোবো, আর আমার বান্ধবীও চলে যাবে। তাই দেখো আবার আমরা হেঁটে হেঁটে হাজরা মোড় অবধি আসলাম, আর এখানে তুফানি রোল খাবো, এগ চিকেন রোল। বান্ধবী ওর ছেলেকে বলছে তুই জলটা আগে খেয়ে নে। দেখো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।